হর্ন মারা মাস্ট, আর এখন তো হর্ন মারা আরও জরুরি হয়ে গেছে, কারণ এখানে যে পরিমাণ ইঞ্জিন রিক্সা বেড়ে গেছে, আর ইঞ্জিন রিক্সা এত বেশি মুভ করে রাস্তার মধ্যে যে দুর্ঘটনা ঘটানোর জন্য এটা যথেষ্ট। ইঞ্জিন রিক্সা নিয়ে কমপ্লেন কাদের? যারা রাস্তায় রেগুলার ড্রাইভ অথবা রাইড করে। আর অবজেকশন যারা চড়ে ইঞ্জিন রিক্সাতে তাদেরও থাকবে, তখন তারা হচ্ছে অ্যাক্সিডেন্ট করবে ওই ইঞ্জিন রিক্সাতে চড়ে, মানে ওভারঅল ক্ষয়ক্ষতি হবে আর কি। তখন তারা বুঝতে পারবে যে আসলে ইঞ্জিন রিক্সাটা কী পরিমাণ ডেঞ্জারাস। কারণ এটা একটা এমন ভেহিক্যাল যেটার কোনো লাইসেন্স নাই, আর এটা যে চালাচ্ছে তারও কোনো লাইসেন্স নাই। তো আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাই মানে হচ্ছে আপনার গাড়ির কোনো মামলাও নেই, কিসের এগেনস্টে মামলা দিবে? তো ওরা যদি একটা ভুলও করে তাহলে ওদের জরিমানা কিভাবে করবে? জরিমানা করার তো কোনো ওয়ে নাই। আর যারা চালাইতেছে তাদের তো কোনো প্রশিক্ষণও নেই, তারা রিক্সার মতো করে জাস্ট রিক্সা চালায়, রিক্সার মতো করে একটা ইঞ্জিন লাগাই দিল, ইঞ্জিন রিক্সা বানাই দিল। বাট এইটার জন্য কীরকম ব্রেকিং সিস্টেম লাগবে, এটার জন্য কীরকম সাসপেনশন লাগবে, মিরর লাগবে, ইন্ডিকেটর লাগবে, তো এগুলো ছাড়া তো আসলে একটা ভেহিক্যাল যেটা হচ্ছে অন্যান্য ভেহিক্যালের মতোই হচ্ছে চলাচল করে রাস্তায়, তাহলে কীভাবে হইলো? সে তো চলতেছে সব ভেহিক্যালের মতোই, তাহলে তো তারও ওইসব ফিচার থাকতে হবে যেগুলো অন্যান্য ভেহিক্যালের আছে, তাই না? কমন ফিচার যেগুলো। আর হচ্ছে তাদের বিচারের ব্যবস্থা থাকতে হবে, তারা যেন মামলা খাইতে পারে, তাদের জন্য ভুল করলে মামলা খাবে, ওই ব্যবস্থাও থাকতে হবে। ওই ব্যবস্থা যদি না থাকে তাহলে তো তারা এলোপাথারি চালাবে। যার বিচারের ভয় নাই সেই তো উল্টাপাল্টা কাজ করে, তাই না? তো আপনারা মতামত দেন, আমার কথাই যে সবসময় ঠিক হবে তা তো না। আমি আমার মতামত দিলাম, আমার মতে আর কি, আমার মতে এসবই মনে হয়। আপনারা কমেন্ট করে জানান যে অ্যাকচুয়ালি কি আমি যা বলছি কি ঠিক বলছি, নাকি আমি ভুল বলছি। হইতেই পারি আমি ভুল। আপনারা দুই একটা ভালো মন্দ দিক বলে যান ইঞ্জিন রিক্সা চলাচলের ব্যাপারে, ভালো দিক কি খারাপ দিক কি, সো দ্যাট আমিও জানতে পারি যে আসলে সবার মতামত কি এই ব্যাপারে।